আমাদের অনেকের বাসায় কম্পিউটার আছে কিন্তু আমরা ফটোশপের কাজ জানি না। যারা আমরা ফটোশপের কাজ জানি না তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা আমাদের যে কোনো ছবিকে কম্পিউটারের ফটোশপের মাধ্যমে এক ক্লিকের মাধ্যমে আমরা এই ছবিকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি। আজকের ভিডিওটা সেজন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আমাদের গুগলে যেতে হবে। গুগলে গিয়ে এখানে আমাদেরকে লিখতে হবে ফটোশাইন। ফটোশাইন লিখে সার্চ দেওয়ার পরে দেখুন সর্বপ্রথম আমাদের যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আমরা ডাউনলোড দিতে পারি। তো সবসময় আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন যে কোনো সফটওয়্যার ডাউনলোডের ক্ষেত্রে, সেটি হচ্ছে এখানে যে স্টার মার্কগুলো দেওয়া থাকে, এই যে স্টারগুলো দেওয়া থাকে যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড দিলে আপনাদের ডাউনলোড দেওয়ার দিক থেকে সুবিধা হবে। তো সেজন্য এই ওয়েবসাইটে সর্বপ্রথম আপনারা ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে দেখুন ডাউনলোড লেটেস্ট ভার্সন ক্লিক করার সাথে সাথে এই যে ফটোশাইন সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পরে এই সফটওয়্যারটি আমাদের ইনস্টল দিতে হবে। এই সফটওয়্যারটি আমি ডাউনলোড অলরেডি দিয়ে রেখেছি ভিডিওটি ছোট করার সাথে। তো দেখুন আপনারা এখানে এই যে ফটোশাইনটা আছে, এই ফটোশাইনটা আমরা এখন ইনস্টল দেব। আমি এখন এই ফটোশাইনটা ইনস্টল দিচ্ছি। ইনস্টল দেওয়ার জন্য এটা ডবল ক্লিক করতে হবে। এরপর নেক্সট ক্রিয়েট ডেস্কটপ, এখানে ক্লিক করে দিয়ে নেক্সট ইনস্টল। এখন আমার ফটোশাইন সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। এই সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার জন্য এটি ইনস্টল হচ্ছে। এটি ইনস্টল হওয়ার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখুন সফটওয়্যারটি এখন ইনস্টল হয়ে গেছে। এখন ফিনিশ বাটনে একটি ক্লিক করব। ফিনিশ বাটনে ক্লিক করার পরে এখান থেকে ক্লোজ করে দেব। দেওয়ার পরে আমি পিসিটা একটু রিফ্রেশ করে এখান থেকে দেখুন ফটোশপের যে আইকনটি, ফটোশাইনের আইকনটি এখানে চলে এসেছে। এখন এটিকে আমি ডবল ক্লিক করে ওপেন করব। ডবল ক্লিক করে ওপেন করার পরে দেখুন আমার ফটোশাইনটা ওপেন হয়ে গেছে। এখন আমার এখান থেকে ফাইলে ক্লিক করে এখান থেকে একটি ছবি সিলেক্ট করে ওপেন দিলে ছবি একটি চলে আসবে, অথবা এই যে ফাঁকা জায়গাটি আছে এখানে ডবল ক্লিক করলে আপনি ছবি আনতে পারবেন। এখন আমি এখানে ডবল ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করলাম, এখানে মাই ফটোতে ক্লিক করে আমি যে কোনো একটি ছবি এখানে নিয়ে আসলাম। দেখুন এখন এই ছবিটা যদি আমি বিভিন্ন স্টাইলে সাজাইতে চাই তাহলে আমার এই ফটোশাইনে কত সুবিধা। দেখুন কোনো প্রকার কাজ জানা ছাড়াই আমি এটিকে সাজাইতে পারবো। যেমন এখানে এই সাইটে আপনারা যদি একটু লক্ষ্য করুন, এই সাইটে যে স্টাইলগুলো দেওয়া আছে এইখানে বন্ধুরা দেখুন এখানে বিভিন্ন রকম স্টাইল আছে। এখানে ক্লিক করার সাথে সাথে সেই স্টাইলে আমার ছবিটা তৈরি হয়ে যাচ্ছে। এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে ফুলের ওপরে ক্লিক করলাম। আপনারা বাম সাইডে কোনায় যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, ডিজাইনে শুধু ক্লিক করার সাথে সাথে ছবিটা হয়ে যাবে। এখানে ক্লিক করলাম। এখন দেখুন সর্বপ্রথম আমরা আসি এইখান থেকে এক একটা অপশানে ক্লিক করার সাথে সাথে এক ডিজাইন আপনারা পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ডিজাইন আদার্সে গেলাম, যাওয়ার পরে দেখুন আপনারা শুধু ক্লিক করার সাথে সাথে ছবিগুলো পেয়ে যাবেন। এই ছবিগুলো পাওয়ার পরে এখন এর ভিতরে এক একটা অপশনের ভিতরে আবার দুইটা তিনটা অপশন, যেমন এখানে দেখুন এক আছে, এখানে 2 আছে, 2 আরও কিছু আছে, 3 আরও কিছু আছে, 3 নেই। 3 নিতে গেলে আমাদের এই সফটওয়্যারটি কিনতে হবে। দেখুন এখানে আরও অপশনগুলো আছে। এখান থেকে আমি যতগুলো ডিজাইন ইচ্ছা মতো এখান থেকে ডিজাইন করতে পারি। করার পরে এটিকে আমাদের সেভ করতে হবে। এটিকে সেভ করার জন্য এখান থেকে দেখুন 2 নম্বরে যে অপশনটি আছে আমাদের এই যে মেসেজের মতো আইকনটি, এখানে একটি ক্লিক করে ডেস্কটপে ক্লিক করলাম, অর্থাৎ যেখানে ছবিটা সিলেক্ট করব, ধরুন আমি নিউ ফোল্ডার 3তে সিলেক্ট করব। এখন একটি নাম দিয়ে আমাদের এখান থেকে সেভ বাটনে ক্লিক করতে হবে, তাহলে এই ছবিটা আমার সেভ হয়ে যাবে। এখন যদি আমরা এটিকে দেখি যে আমাদের এটি সেভ হয়েছে কিনা, তাহলে আমাদের সেই নিউ ফোল্ডার 3 যেটাতে আমরা সেভ করলাম সেটাতে আমাদের চলে যেতে হবে। দেখুন আমি এই নিউ ফোল্ডার 3তে ক্লিক করলাম, করার পরে এই যে ছবিটা আমি সেভ করেছি। এভাবে আপনারা একটি ছবি অথবা অন্য ছবিকে বিভিন্ন স্টাইলে মাত্র 5 মিনিটের ভিতরে অন্তত 50টা ছবি আপনারা এভাবে বিভিন্ন স্টাইলে সাজিয়ে নিতে পারবেন। এই ছিল বন্ধুরা আজকের মতো ভিডিও। ধন্যবাদ।